যে কথা বলতেছিলাম ভাই, একটা ঘটনার প্রেক্ষিত থেকে মনে হয়েছে সুদের কথা। এক রূপবতী গুণবতী এক বোনের কাহিনী শুনেছিলাম আমি। সে চেষ্টা করতেছে গুনাহ থেকে বেঁচে আসার জন্য, সে চেষ্টা করে সবসময় তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, সে চেষ্টা করে সবসময় গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, সে চেষ্টা করে সবসময় সুদ মুক্ত থাকার জন্য, কিন্তু তার ফ্যামিলি তাকে সাপোর্ট করে না, বরং তার ফ্যামিলি তাকে টেনে হেঁচড়ে সুদের কারবার সঙ্গে জড়িত করে দেয়। এমন এক বোনের ঘটনা আমি শুনেছি। প্রিয় ভাই আমার, আপনাদের এলাকা না, আমাদের এলাকার কথা বলি। এক বোন কিছু টাকা জমিয়েছে। দেখবেন নারীরা টাকা জমাইতে পারে, আমরা পুরুষটা পারি না। আমরা পুরুষটা টাকা জমাইতে পারি না। কেন? কারণ হচ্ছে ওই যে আমরা বন্ধু বান্ধবরা চলাফেরা করি, দেশে বিদেশে ঘুরি, আমরা টাকা জমাইতে পারি না। নারীরা ঘরে থাকে, টাকা ঠিকই জমাইতে পারে, ঠিক কিনা ভাই? এই মনে এক বোন কিছু টাকা জমায়েত করেছে। এমন এক বোন কিছু টাকা জমিয়েছে। তার উদ্দেশ্য কি ছিল? এই টাকা দিয়ে তার স্বামীকে হেল্প করবে। তার স্বামী একটু অভাবের মধ্যে রয়েছে, সম্ভবত দিবে, হয়তো এখন দিবে না, যখন ইনভেস্ট করার প্রয়োজন হবে, ব্যবসার প্রয়োজন হবে, তখন টাকাগুলা তার স্বামীকে দিবে। তার স্বামী ঢাকা চলে যাবে, হয়তো তার স্বামীকে টাকাগুলো দিবে। টাকাগুলো জমায়েত করে রেখেছে, কিন্তু তার শ্বশুর এই টাকাগুলা নিয়ে গিয়েছে বলে কি এই টাকাগুলা সুদের উপর লাগাই দেবে। নাউজুবিল্লাহ বলবেন না? কিসের উপর ভাই? সুদের উপর। সুদের উপর। আপনি চেষ্টা করবেন সুদ থেকে মুক্ত থাকতে, আপনাকে টেনে হেঁচড়ে হেঁচড়ে সুদের উপর নিয়ে যাবে। আমরা এই সমাজের মধ্যে পড়ে গিয়েছি ভাই, ইচ্ছা করলেও আপনি পারবেন না। এখন বেচারি কি বিপদে পড়েছে, ঘরে গার্জেনকে শ্বশুর না, এমন এক বিপদের মধ্যে পড়েছে, না পারতে শ্বশুরকে না করতে, না পারতেছে তার টাকাগুলো দিতে। এখন যদি টাকাগুলো দেয়, এই শ্বশুর কি করবে? সুদের উপর লাগা দিবে। তা আমি জিজ্ঞেস করেছিলাম টাকাগুলা কিভাবে লাগাবে? বলে 1 লাখ টাকা হয়তো 6 মাস লাগবে, 6 মাস পরে লাখে 30 দিবে। কত দিবে? 30 দিবে। দেখেন, লাখে নাউজুবিল্লাহ, এমন সুদকুর, আল্লাহ মাফ করুক। 1 লাখে 6 মাস পরে 30-40 হাজার টাকা নাকি সুদ দিবে। এই টাকার লোভে টাকা নিয়ে যাচ্ছে বন্ধক দিতে, আল্লাহ মাফ করুক। এই নারী এখন এমন বিপদের মধ্যে পড়েছে, আমাকে বলে হুজুর এখন কি করব? না পারতেছি শ্বশুরকে টাকাগুলো দিতে, না পারতেছি শ্বশুরকে না করতে। এমন এক বিপদের মধ্যে আমি পড়েছি। আমার স্বামীও আমাকে আসে না, এখন তো পারিবারিক মধ্যে জুদা হয়ে যায়, আমরা জুদাও হই নাই। আমার শ্বশুরের কথাই চলে, আমার শাশুড়িও দুনিয়াতে নাই, শাশুড়িও মারা গেছেন। এখন এমন এক বিপদের মধ্যে পড়েছি, না পারতেছি শ্বশুরকে টাকাগুলো দিতে, না পারতেছি তার মুখের উপর না করতে। এখন কি করবো হুজুর? এমন বিপদের মধ্যে পড়ছে না ভাই।